আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলু চাষ সম্পর্কে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। আলু চাষ করার জন্য প্রথমত আপনারা জমিটি ভালোভাবে চাষ করে নেবেন পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে, 4 থেকে 5টি চা। তারপরেই আমি শেষ চাষে রাসায়নিক সার প্রয়োগ করেছি। টিএসপি, এমওপি, ইউরিয়া এবং দানাদার কীটনাশক, সালফার, ক্যালসিয়াম, বোরন এইসবগুলা একসাথে মিক্স করে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা অবশ্যই আলু চাষ করার জন্য প্রথমত গোবর সার পর্যাপ্ত পরিমাণ দিয়ে, দ্বিতীয়ত আপনারা রাসায়নিক সার প্রয়োগ করে জমিটি মিলিয়ে এইভাবে লাঙ্গলের দ্বারা টেনে নেবেন, জোর করে নেবেন আলু বীজ দেওয়ার জন্য। তো বন্ধুরা খেয়াল রাখবেন, জমিটি রসালু থাকা অবস্থায় আপনারা আলু লাগানোর চেষ্টা করবেন, তাতে আলু বীজ অঙ্কুরোদন তাড়াতাড়ি হবে। এই জন্য আপনারা অবশ্যই জমিটি রস থাকা অবস্থায় বীজ লাগানোর চেষ্টা করবেন। তো বীজ লাগানোর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে বাম্পার ট্রাইকো, এসিআই কোম্পানির এই বাম্পার ট্রাইকো। এটি একটি ছত্রাকনাশক। তো আপনারা এই ছত্রাকনাশকটি প্রতি লিটার পানির সাথে 5 গ্রাম ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজগুলোকে শোধন করে নেবেন। তো দেখুন কিভাবে আমি বীজগুলোকে শোধন করে নিচ্ছি। এই ট্রাইকোডার্মা এটি একটি ছত্রাকনাশক। তো আলুকে সুরক্ষা দেওয়ার জন্য, যাতে আলু বীজটি নষ্ট না হয়ে যায়, পচে না যায়, কোনো ছত্রাকের অ্যাটাক না হয়, এই জন্য আপনারা অবশ্যই এই ট্রাইকোডার্মা দিয়ে বীজটিকে শোধন করে নেবেন। তো বীজগুলো শোধন করে নেওয়ার পদ্ধতি দেখে নিন কীভাবে। আপনারা পানির সাথে এই ছত্রাকনাশকটি মিক্স করে অবশ্যই খেয়াল রাখবেন, প্রতি লিটার পানির সাথে 5 গ্রাম ছত্রাকনাশকটি মিক্স করার পর আপনারা আলু বীজ 15 থেকে 20 মিনিট সময় ভিজিয়ে রাখবেন। তো 15 থেকে 20 মিনিট পর আপনারা বীজগুলোকে শুকনো স্থানে কিছু সময় শুকিয়ে নিয়ে তারপরে জমিতে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি জমিতে জোর টেনে নিয়েছিলাম। তো বীজগুলো দিয়ে দেওয়ার পর মাটি রেখে আমি খের দিয়ে ঘুরে দেব। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আলু চাষ করতে পারেন। দেখুন কিভাবে আমি লাঙ্গলের দ্বারা এই জোরগুলা করে নিয়েছি। তো এইভাবে আপনারা একটি জোর করে নেবেন, আলু বীজগুলা বসিয়ে দিবেন, তারপরে মাটি দিয়ে ডেকে দিয়ে আপনারা খের লাগিয়ে দিবেন। তো এই মাটি দিয়ে ডেকে দেওয়ার পর আপনারা যখন খেরগুলা দিয়ে দিবেন তখন জমিতে সরাসরি রোদের আলো পড়বে না, এই জন্য আপনার জমিটি রসালো থাকবে, শুকিয়ে যাবে না। তো আপনারা খের দিয়ে ঘুরে দিবেন, দেখবেন 7 থেকে 10 দিন এর ভিতরেই বীজ গজিয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।